আপনি বুঝেন সরকার কি করতেছে না করতেছে, কিছু বলার আছে? কে সরকার চালাচ্ছে আমি জানি না, কারা সিলেকশন করতেছে এই উপদেষ্টাদের, তারা কারা, এই যে পুরা সিস্টেমের মধ্যে কারা ক্ষতিগ্রস্ত? আমি তো মনে করি প্রত্যেকটা উপদেশ এখানেও কি আমরা ভারত মানে সব জায়গায় তো আমরা ভারতের বিকজ আমাদের প্রত্যেকটা নেতা বা আশেপাশে যারা সবগুলো তো ভারতের সাথে জড়িত। এখানে কয়জন আছেন আমি জানি না এই ধারণা পোষণ করেন ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ, এটা ধারণ না করলে আপনি তো হবেন না। একজন আছে মাহমুদুর রহমান, তাকে দিলে দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 3 মাসের মধ্যে দেশ শুরু হয়ে যাবে। মাহমুদুর রহমান শুধু। আমরা যতটা ধারণ করি বিপ্লবী চেতনা, উপদেষ্টা বা সরকার তারা সেটা ধারণ করেন না। তারা এখন ভারতের আধিপত্যকে লালন করেন, আর লালন করলে এই সমস্যাটা থাকবে। ভারত তো অবশ্যই জড়িত ছিল, পাদু আর উমারের প্রতিশোধ তারা এখানে নেওয়ার জন্য এসেছে। এবং ওই দিন আঞ্জুমান অফিসের মাইক্রোবাসে অর্থাৎ অ্যাম্বুলেন্সে করে 8 জন সদস্য চলে যায় বিমানে করে বিদেশে, বাংলাদেশ বিমানে, এবং গোয়েন্দারা সেটা ফলো করে। ইউনিফর্ম গুলি পাওয়া গেছে, সবই আমাদের কাছে ডকুমেন্ট আছে। তদন্ত তো হয় নাই। শেখ হাসিনা কি কথা বলছেন বিদ্রোহীদের সাথে আমরা তো জানি না। উনি কেন কথা বলবেন? সমস্যা হলো হোম মিনিস্ট্রির আন্ডারে। আবার বোঝা যাচ্ছে ঘটনা ঘটছে বাংলাদেশের ভিতরে, প্রথমেই দায়িত্ব হলো হোম মিনিস্ট্রি। হোম মিনিস্ট্রি ফেল করে দেন ডিফেন্স মিনিস্টার রিকোয়েস্ট করবে, সেনাবাহিনী ব্যবহার হবে। সে কাজ তো করে নাই। শেখ হাসিনা নিজেই সে দায়িত্ব নিয়ে বলতে উনি সমস্যা সমাধান করবেন। র্যাব ছিল একদম গেটে, কর্নেল শামসুজ্জামান আর মেজর কর্নেল জাকির, 2 জন সিও। ঘটনা ঘটার পরপরই ওখানে তারা ছিল, শুধু ঢুকলেই পারতো। কিন্তু র্যাবের এডিজি বর্তমানে উনি অবসর করছেন, মেজর জেনারেল রেজা নূর, একজন দুর্বৃত্ত পরায়ণ অফিসার, যার জন্য এত অফিসার মারা গেছে। উনি অফিসারদের সরায়নি, গেট থেকে সরাই নিয়ে আসেন। তো একে ধরতে হবে তার সিদ্দিকী আর আওয়ামী লীগের যত হাইব্রিড লোক ছিলেন ওই সময় আমরা সবাই জানি, তারা জড়িত ছিলেন, ভারত জড়িত ছিলেন। এবং এমুনেশন গোলাবারুদ জানেন হয়তো, বিদেশি এমুনেশন গোলাবারুদ পাওয়া গেছে ওখানে, যেটা আমাদের সাথে জড়িত না। আমার বিশ্বাস ক্ষতিগ্রস্তরা মামলা করবে। একটা বোঝার চেষ্টা করেন, ক্ষতিগ্রস্তরা হলো সরকারি, সেনাবাহিনী বা বিডিআর সদস্য। যারা অপরাধ করছে তারাও সরকারি। যারা আওয়ামী লীগের লোকজন যারা ছিল আমরা বলি তারা সরকারি। একইভাবে মনে করেন যারা তদন্ত করছে তারাও সরকারি, বিচার করছে সরকারি, মিডিয়া সরকারি, মুন্নি সাহা। সব দল এক দল হলে পৃথিবীতে এরকম জিনিস কোথাও কখনো ঘটছে কিনা আমি জানি না। এখন ক্ষতিগ্রস্তকে সরাই আনতে হবে সরকারি থেকে। ক্ষতিগ্রস্তরা হয়তো মামলা করবে, হত্যা মামলা, যতটুকু আমি জানি। হত্যা মামলা করার অধিকার তারা আছে, স্বামীর অধিকার সে পাইতে পারে। আমার হত্যা মামলা বিচার চাই, ছেলে চাইতে পারে বাবার বিচার। তখন বেরিয়ে আসবে আসলে সত্যিকারের ঘটনাটা কি। কারণ এই মামলা তদন্তে পরিকল্পনাকারী পাওয়া যায় নাই। এটাকে বিদ্রোহ বলার কোনো অবকাশ নাই, এটা হত্যাকাণ্ড। সংস্কারের মধ্যে প্রথম যে কাজগুলো তার মধ্যে তো একটা বিডিআর হত্যাটা পড়ে। তো সরকার কেন 3 মাসেও এই হত্যার ব্যাপারে অগ্রগতি? সরকারের মধ্যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি সেনাবাহিনীর সেই কমিশনের সাথে জড়িত ছিলেন। উনি দায় সারাটা উনি তদন্ত করে ছেড়েছেন সরকারের পক্ষে। সত্য কথা, একজন লোক বিপ্লবী যেটা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, যে জাতীয় যেটা কমিটি ছিল ওখানে উনি স্বাক্ষর করেন নাই। আজকে উনি ক্ষতিগ্রস্ত। যেই ভদ্রলোক স্বাক্ষর করছেন জাতীয় যেই যেটা বলে কমিশন যেটা ছিল হাসিনার বানানো, ব্রিগেডিয়ার জেনারেল রফিক অন প্রমোশন, মেজর জেনারেল রফিক, এই সরকারের সময় ওনাকে প্রমোশন দিয়ে আবার রেড ক্রিসেন্টের চেয়ারম্যান করা হয়েছে হাসান নাসিরের জায়গায়। তো আপনি বুঝেন সরকার কি করতেছে না করতেছে, কিছু বলার আছে? কে সরকার চালাচ্ছে আমি জানি না, কারা সিলেকশন করতেছে এই উপদেষ্টাদের, তারা কারা, এই পুরা সিস্টেমের মধ্যে কারা ক্ষতিগ্রস্ত? আমি তো মনে করি প্রত্যেকটা উপদেশ এখানেও কি আমরা ভারত মানে সব জায়গায় তো আমরা ভারতের বিকজ আমাদের প্রত্যেকটা নেতা বা আশেপাশে যারা সবগুলো তো ভারতের সাথে জড়িত। এখানে কয়জন আছেন আমি জানি না এই ধারণা পোষণ করেন ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ, এটা ধারণ না করলে আপনি তো হবেন না। একজন আছে মাহমুদুর রহমান, তাকে দিলে দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 3 মাসের মধ্যে দেশ সোজা হয়ে যাবে। মাহমুদুর রহমান শুধু দেশ সোজা। আমরা তো সেই ধারণা ধারণ করি না। চিকিৎসার জন্য ভারতে যাই, ওষুধের জন্য ভারতে যাই, কোন কাপড় চোপড় কেনার ভারতে যাই। ঘৃণাবোধ থাকা উচিত বাঙালিদের। আমার মনে হয় সেই জিনিসটা এখন সৃষ্টি হয়েছে।
জাগরণ করতে বলবে, আমাদের ভারতীয় পণ্য দরকার নাই, আমার যা আছে তাই খাবো। তবে ইনশাল্লাহ আপা, ভাবিরা সচেতন এবং তারা ওই মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ইনশাল্লাহ তারা ন্যায় বিচার পাবে। আসল আসামি কে সেটাকে আমরা সিলগালা করে দিব। আওয়ামী লীগ মানেই হলো আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার একটা এলিমেন্ট, হেফাজত কিলিং, গুম খুন, এর কোনো শর্টকাট নাই। যেটা ফ্যাসিজম যেটা বলা হয়, এটাই হলো আওয়ামী লীগ। দেশবাসী জানতে হবে, বিশ্ব জানতে হবে, পাঠ্য পুস্তকে থাকতে হবে যে এটা কি জিনিস, নাহলে বুঝবেন না স্যাডিস্ট কত প্রকার হইতে পারে। আপনি মনে করেন হাতিন সাহেব ঘুম হয়েছে, আপনি চিন্তা করেন তো, ভাব আমার বউ বাচ্চা কি অবস্থা ছিল আপা। তারা প্রতিদিন অপেক্ষা করতে কখন আসবে কি আসবে না, আদৌ জীবিত আছে কিনা। এক ব্রিগেডিয়ার জেনারেল ছিল, তাদের উপরেও হ্যাঁ এক অনেক নির্যাতন, আত্মীয় স্বজন বউ বাচ্চা কেউ আসতো না, অনেকে এসে বলতে মারা গেছে, তুমি জানাজা করে ফেলো। এখন অনেকে তুলনা করে গুয়েতামালা, আর গুয়েতামালা কারা ছিল সবাই জানে, লোকটা জানতো, আমার বৌদি জানতো আমি ওখানে আসি, তার কষ্ট ছিল না। আমার বউ তো জানেই না জীবিত না মৃত, কে নিছে তাও তো জানে না। মানে কিরকম একটা পৈশাচিক একটা ব্যাপার আমি বোঝাইতে পারবো না আপা। আমার পরিবারের কথা বলেন, আর যারা এই যে মায়ের ডাক, জাস্ট আমি বলবো আমার ফ্যামিলি মানে মায়ের ডাক, তার কষ্টটা বুঝে বসে আছে, স্বামী ফিরে আসবে আসতেছে না, আরো মহিলা বিয়েও হয়তো করতে পারতেছে না, বা সম্পত্তি ভাগও পাচ্ছে না। আমাদের সমাজ ব্যবস্থা খুবই মানে দুর্বল। আমার কিছু বলার নাই, এই যে সৃষ্টি এগুলি তো আপনার এন্ডোর্স করতে হবে। আমাদের শাসক যারা বানানো হয়েছে রক্তের উপর দিয়ে, তারা যদি এটা ধারণ না করে, তারা আতঙ্কে আছে, ভারত নিয়ে চলতে হবে, ভারতের সহানুভূতি লাগবে। জনগণের সহানুভূতি লাগবে, এই জিনিসটা বুঝেই না। যার জন্য মেডিকেল কলেজে গতকাল যা হইলো, এদেরকে আরো শিক্ষা পাইতে আমি জানি না, তারা সোজা হওয়া উচিত। আশা করি সোজা হবে। কলিমুল্লাহ ভাই আরো জানবেন গুম সম্বন্ধে, এরকম গুম কোথাও আদৌ এরকম নির্মম ফিরে আসবে কিনা জানি না। কেউ বলে আছে, কেউ বলে নাই, কিন্তু কষ্ট বোঝানো যাবে না আপা। মানে এই তিনটা জিনিস আসলে, গুম, বিডিআর হত্যা, তারপরে হেফাজতের যে ঘটনা ঘটলো, এই তিনটা জিনিস যদি বিচার তদন্ত হয়ে যেত, তাহলে তো অনেক কিছুই পরিষ্কার হয়ে যেত বাংলাদেশের কাছে। আপা বিডিআর হত্যা তো আমরা সেনাবাহিনী অফিসার মরার জন্য প্রস্তুত, মারা গেছে ঠিক আছে, কিন্তু আমাদের ভাবি বাচ্চাদের উপরে যে নির্মম নির্যাতন, পৈশাচিক নির্যাতন হয়েছে, এটা বাদ দিবেন কিভাবে? একই ঘটনা ঘটছে কিন্তু বান্দরবনে, যারা বেঁচে আছে বান্দরবনে ঘটছে আপা। বান্দরবনেটা আমরা ইগনোর করা হয়েছে মামলা গেদালের জন্য। কেন? বান্দরবনে এই পৈশাচিক ঘটনা ঘটছে, কারা করছে, কেন করছে? একটা মাস্টার মাইন্ড ছিল, কারা সেরা তারা, কেন বিডিআর এই ঘটনা ঘটাইলো? ডাল চাল ভাত এর ভুয়া কথা। আসলে সেনা অফিসারকে সরাই নিয়ে আসতে হবে। বিডিআর এর শক্তিশালী সেনাবাহিনীর জন্য এটা দ্বিতীয় সেনাবাহিনী বলতে পারেন। এখান থেকে অফিসারগুলি সরে যায় যদি, আমাদের ওদের শক্তিটা বেড়ে যায়। বিডিআর এটা মনে চাইবে যে এটা ঘুষ টুস খাওয়া যাবে, আর ঘুষ খাওয়া যদি নৈতিক মনে করেন, তাহলে আমার কিছু করার নাই। চোরা কারবারি যদি নৈতিক মনে করেন, আমার কিছু বলার নাই। বাট আপনাকে সৎ থাকতে হবে। চাকরি যদি করতে না পোষায় চলে যান। কেউ তো আপনার বলে নাই ঘুষ নিয়ে, ঘুষ কন্ট্রাক্ট আছে, ঘুষ নিতে পারবেন, উপরোগণ নিতে পারবেন। ভারত চাইছিল সেনাবাহিনী অফিসার দরকার নাই, আমাদের শেখ হাসিনা চাইছিল কবুতর উড়াই বলবো সমস্যা সমাধান করে ফেলছি, মাঝখানে অন্য পার্টি এই জ্ঞানবুদ্ধি লাগাই দিছে। আল্লাহর অশেষ রহমতে 57 জন অফিসার আমাদের গেছে ঠিকই, আমাদের সার্বভৌমত্ব ফিরে আসছে, আমরা ভারতকে চিনছি। দুর্ভাগ্য হলো আমাদের জেনারেল, সিনিয়র জেনারেল, জেনারেল মবিন, মইনু আহমেদ, কিছু কালপিট, মাইনুল, মামুন খালেদ, এরাই আসলে দেশটাকে চিনে নাই এবং ছাত্রদের থেকে শিখবে। আমাদের একমাত্র শুধু ভারত, যত বেশি চিনবো জানবো আমরা, তত বেশি আমরা দেশটাকে রক্ষা করতে পারবো। আমরা শেষের দিকে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। আমি যেটি বলবো, অবিলম্বে আপনার সেন্টার ফর ইন্ডিয়া স্টাডিজ এর মতো থিঙ্ক ট্যাঙ্ক যদি আমরা প্রতিষ্ঠা না করি, তাহলে ভারত সম্পর্কে আমাদের সমক উপলব্ধি এবং জ্ঞান থাকবে না, এবং তার ফলে আপনার সিকিমের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। নলেজ ইজ পাওয়ার, সবচাইতে বড় বিষয় হচ্ছে এইটি। এই ব্যাপারে আমাদের সবাইকে মনোযোগী। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। যে হাসিনুর রহমান, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। আমি বলবো আপা, বিজয় হইতে গেলে জনগণ লাগবে। সেনাবাহিনী একা বিজয় হইতে পারবে না, পুলিশ একা বিজয় হইতে পারবে না, আমার জনগণের সাথে নিয়ে যুদ্ধ করতে হবে। সবকিছু প্রস্তুত, শাসক খালি প্রস্তুত হয় না।
শাসককে বলবো আসেন জনগণের কাতারে, আপনার চেয়ার থেকে উঠেন, জনগণের সমস্যা বুঝেন, ফুটপাতে দেখেন লোকজন কিভাবে বেঁচে আছে। আমি তো বলতে চাই কলিমুল্লাহ ভাই, হয়তো মানবেন কিনা জানি না, রাস্তায় হাঁটলে দেখবেন কমলাপুর স্টেশন থেকে ফুটপাতে অসংখ্য লোক ঘুমায়। এই লোকগুলির অবদান, এই যে চোর কারবারি বাটপার গুলিকে জেলখানায় রাখা হয়েছে এখন এই রাজনীতিক, এদেরকে উচিত খোলা আকাশের নিচে রাখা, বেস্ট আর্মি স্টেডিয়াম, ঝামেলা নাই, খোলা আকাশে ঘুমাবে, একটু মজা মজা একটু এনজয় করুক। আর এদেরকে মূল্যায়ন করি, আমাদের গরিবদের, ধনী গরিবের পার্থক্যটা কমায় নিয়ে আসি, এটাই দেশপ্রেম, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ আপা।